হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। তো বন্ধুরা, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর আগের দিন পূজা না হলেও সবাই চলে যায় প্যান্ডেলে কে কীরকম ডেকোরেশন করেছে, কে কী থিম করেছে দেখার জন্য। দেখো, এখন সবেমাত্র জগদ্ধাত্রী প্রতিমাকে সাজিয়ে এখানে মণ্ডপে রয়েছে। এটা আমাদের বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বেই। তো এখানে আমি দেখিয়েছিলাম দুর্গা পুজোর সময় সন্ধ্যারতি, সেইখানেই যাবার জগদ্ধাত্রী পুজো হয়। তো ছোটোবেলা থেকে এখানেই দৌড়াতে দৌড়াতে আসতাম, তো এখানেই আমাকে টানে সবসময়, তাই প্রথমে এইখান থেকে শুরু করলাম। তো দেখো, আমি গুটি কয়েক প্রতিমা তোমাদের দেখাতে পারবো, তার বেশি না। তো পুজোর আগেই আমরা বেরিয়ে পড়ি, তা নাহলে এত ভিড় ঠেলে না দেখা সম্ভব হয়ে ওঠে না। আর কৃষ্ণনগরে এত জগদ্ধাত্রী পুজো, আমি তো সব শেষই করতে পারি না। তো হাতে গোনা কয়েকটা দেখি, কারণ কৃষ্ণনগরে একটা জিনিস কি, কোনো টোটো চলবে না, কোনো বাইক চলবে না, কোনো সাইকেল চলবে না, একমাত্র হেঁটে হেঁটে সব জায়গায় যেতে হবে। তো আজ তো তাও টোটো এইসব সাইডে আছে, কিন্তু বাড়ির কাছাকাছি বলে আর টোটোতে উঠিনি। তো যে কটা বাড়ির কাছে হয় সে কটা এমনি হেঁটে হেঁটেই দেখি। আর ভিড়ের মধ্যে টোটো কোথায় দাঁড়াবে, কত কি করবে, তাই জন্য হেঁটে হেঁটেই সব মোটামুটি এইগুলো কভার করি। আগে জানো তো বন্ধুরা, আমার বাবুর এত পায়ে হাঁটার স্পিড ছিল যে পুরো কৃষ্ণনগরই কভার করতাম পায়ে হেঁটে। আমাদের সাথে হেঁটে কেউ পারতো না। বাবুর বন্ধুর বাড়ির থেকে সবাই আসতো ওই জগদ্ধাত্রী পুজোর দিন, এখনও আসে। তো তারাও হেঁটে পারতো না, বলতো কি যে আর হাঁটতে পারছি না, এবার কোনো গাড়ি টাড়ি করবো, এই সব কিছু আলোচনা হতো। তো যাই হোক, এখন আর সেসব হাঁটা আর পারি না। এখন অল্প কয়েকটা ঠাকুর আমি দেখতে পারি হেঁটে, তারপরে আর পারি না, বসে পড়ি কোথাও। তো যাই হোক, চলো সবাই মিলে একটু যতটুকুই হাঁটা যায় ততটুকুই আনন্দ। আমরা যতটুকু তোমাদের শেয়ার করতে পারি। তো এইখানে ঢুকলাম, এটাও আমার বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে। আসলে বাড়ির আশেপাশে এত প্রতিমা হয় না যে সব কিছু কভার করা সম্ভব হয় না, তার মধ্যে যে কটা ভালো লাগে সে কটা আমি দেখে আসি। তো এখানে খুব সুন্দর একটা থিম করেছে। থিমটা হলো ডাক বাক্স, পোস্ট অফিস। তো আগে রানার চিঠি বোঝা পিঠে করে নিয়ে রাতে কিভাবে যেত সেইটাই তুলে ধরেছে। দেখো কি সুন্দর করেছে, আর প্রতিটা সেই গানের লাইনটা লিখে লিখে দিয়েছে। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। তো আর ঘরে তার প্রিয়া একা শয্যায় বিনিদ্র রাত কাটে। তো যাই হোক, আমি তাও তোমাদের দেখানোর চেষ্টা করলাম। এত সুন্দর, এইখান থেকে আমি ক্যামেরা কতটা বন্দি করতে পেরেছি জানি না, তবে কিছুই বন্দি করতে পারিনি। তো তোমাদের তাও একটু ছাপ দেখানোর চেষ্টা করেছি। ওখানে গিয়ে দেখার যা মজা, যা আনন্দ, মনে হয় যে সত্যিই আমরা সেই রানারকে সামনে থেকে দেখছি। মাটির মূর্তি ঠিকই, কিন্তু এত সুন্দর করে করেছে না, যে মনে হচ্ছে সত্যি আমরা সেইখানে ঢুকে গেছি। আর তার মধ্যে এখানে বক্সে বলছে, আমি না সব জায়গায় তোমাদের সব কিছু শোনাতে পারছি না, কারণ কিছু কিছু জায়গায় না এই গান রেকর্ডিংয়ের গান চলছে, সেগুলো আমার কপিরাইট আসবে, তাই জন্য আমি ভয়েস ওভার করে দিলাম, সেই জায়গাগুলো আমি মিউট করে দেবো। তো দেখো, এক জায়গায় না রানার এর প্রতিটা মুহূর্ত কিভাবে রাতে যেত, তার ঘরের প্রিয়া কিভাবে একা একা দিন কাটাতো, তার পিঠে টাকার বোঝা, কিন্তু সেই টাকা সে ব্যবহার করতে পারতো না, অথচ তার বাড়িতে হাঁড়ি চড়তো না, এমনও অবস্থা। মানে খুব দুর্দিন গিয়েছে রানার, তবুও সে পিঠে টাকার বোঝা নিয়েও কিন্তু কখনো সেই টাকা ব্যবহার করতে পারিনি।
তো আজকে দেখো তাও কত ভিড় হয়ে গেছে। আমরা না এইগুলো আগে আগে দেখি, কারণ এখানে এত লাইন পড়ে যে আমরা ঢুকতে পারি না। তো যাই হোক, বহু বছর ধরে এভাবেই দেখে আসছি। আর এখন তো তোমাদের আমি অল্প অল্প একটু একটু শেয়ার করছি, তাও আগের দিন গিয়ে। দিনে দিনে আমি যদি যেতে পারি তা তোমাদের দেখাবো যে কোথায় কি ভিড় হয়। ও বাবা, আমি তো আর ভিড় সহ্যই করতে পারি না। ভিড় আসলেই মনে হয় যে এই বুঝি দম বন্ধ হয়ে আসছে। তো যাই হোক, আর ওই যে ঘরটরগুলো দেখছো, এই যে এখানে একটা গাছ করেছে না, এটা পুরো ডুপ্লিকেট, মানে এটা অরিজিনাল গাছ না। পাতা টাতা কি দারুণ করেছে। তো এটা আমি তোমাদেরকে দেখালাম। আর লাইটটা এমন করে দিয়েছে না, মনে হচ্ছে যে আমি সেভাবেই তোমাদের তুলেই দেখাতে পারিনি। আর এই দেখো সেই পোস্ট কার্ড, আমরা পোস্ট কার্ডে চিঠি দেয়া নেওয়া করতাম। তো আমাকে রূপসার বাবা পোস্ট কার্ডে কখনো চিঠি দেয়নি, ইনল্যান্ড লেটারে দিত, না হলে খামে দিত। তো দেখো কবি সুকান্ত ভট্টাচার্যের কিছু কথা এখানে তুলে ধরেছে। আমি খুব রানিংয়ের মাথায় তোমাদের দেখালাম, সেভাবে দাঁড়িয়ে থাকতে পারলাম না। প্রতিটা পোস্ট কার্ড সবার বাড়ি থেকে নিয়ে এসে মনে হয় জড়ো করেছে। আমার বাড়িতে এখন আর নেই, হয়তো থাকলেও থাকতে পারে দুই একটা। তো দেখো প্রতিমাটা কত সুন্দর, আর খুব সুন্দর করে এখানে, প্রতিবারই করে, এক একটা থিম করে। আমার ভালো লাগে, তাই জন্য আমি ছুটে ছুটে যাই। আর যেখানে যাই গিয়ে দেখি এত সুন্দর থিম করেছে, সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে পড়ি, ফটো তুলি, প্রতিবারই ফটো তুলি। তা এখন তো তোমাদের দেখানোর পালা, তাই জন্য একটু ভালো করেই তোলার চেষ্টা করি। তো এই দেখো এখানে ওপরে সব কি দারুণ করেছে না, আমিও ক্যামেরাটা ঘুরিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চলো বন্ধুরা, এখানে আর বেশিক্ষণ থাকলে অনেক সময় চলে যাবে। আরও অনেক অনেক প্রতিমা আছে, আমি তোমাদের যতটা পারবো দেখাবো। আর আমিও দেখবো, তোমরাও আমার চোখ দিয়ে দেখো। তো চলো বেরিয়ে যাই। আর যতটুকু পারলাম এই রানিংয়ের মাথায় তোমাদের একটা প্রতিমা দেখেই শেষ করতে না পারলে তাহলে পরেরগুলো কি করে দেখব। তো এইখানে জায়গাটার নাম বটতলা। দেখো বট গাছ আছে, দুখানা বট গাছ আছে একসাথে। তো এখানে কি করেছে বলো তো, ওখানে ওই প্যান্ডেলটা এত সুন্দর করে করেছে, মনে হচ্ছে এটা কৃষ্ণ মন্দির। কিন্তু কৃষ্ণ মন্দিরে আবার ওই লাইটগুলো করেছে, লাইটগুলো এখন প্রতিটা প্যান্ডেলে দেখছি বাসনার তালে তালে লাইটগুলো জ্বলছে। তো আমরা যখন গেলাম তখন বন্ধ হয়ে গেল। তো যাই হোক, দেখাতে পারলাম না সেভাবে। আসলে ওরা টেস্ট করছে আজকে তো আর পুজো না, আজকে তো সবে সাজাচ্ছে, ওরা দেখছে কোথায় কি হয় না হয়। দেখো চারিধারে ফুলের মেলা করেছে, মানে ফুল গাছ, কৃষ্ণ যেরকম ফুল পছন্দ করতো সেরকম ফুলের বাগান মতো করেছে। তো এখনও সেভাবে লাইট দিয়ে উঠতে পারিনি, তবুও ঝাপসা ঝাপসা তোমাদের যা যা দেখালাম তোমরাও দেখো। আমাদের তো খুব ভালো লাগছে। আর তোমাদের তো ফটোতে অতটা ভালো না লাগলেও বন্ধুরা যতটা চেষ্টা করছি ভালো করেই তোলার। যাই হোক, চলো প্রতিমাটা একটু দেখে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। আজকে দেখো কত ফাঁকা, মানে ঠেলাঠেলি নেই, কিছু নেই, ফাঁকায় ফাঁকায়। কিন্তু রাতে না আসলে না বন্ধুরা, তোমাদের আমি বোঝাতেই পারবো না জিনিসটা করেছেটা কি। দিনের বেলা অত ভালো লাগে না। আর এই দেখো প্রতিমাটা, চলো সাইড দিয়ে গিয়ে একটু দেখাই। দেখো কত সুন্দর করে সাজায় না। আমাদের কৃষ্ণনগরে মাটির পুতুল বিখ্যাত, তো তাই প্রতিমাগুলো এত সুন্দর করে না, কোথাও কোনো খুঁত রাখে না। মুখগুলো দেখে যে কী যে ভালো লাগে না। তো দেখো সবাই অবাক দৃষ্টি দেখে, আর আমি না পাগলের মতো এখানে ভিডিও করতেই থাকি। মনে হয় যে তোমাদের আরেকটু দেখায়। ওর পাপা বলে এত ভিডিও না করে তুমি একটু নিজে ঠাকুরটা দেখো। আমি বলি আমি যেই ক্যামেরা বন্দি করে নিয়ে যাচ্ছি, ঘরে শুয়ে শুয়ে একা একা দেখবো, আর এডিটিং করব, আর বন্ধুদেরও দেখাবো। ও এইখানে এত সুন্দর হাতের কাজ করেছে যে বলে বোঝানো যাবে না, শেষ করা যাচ্ছে না। তো চলো এখান থেকেও বেরিয়ে যাই। এই একটা মণ্ডপ ছিল, সবাই অবাক দৃষ্টি দেখছে, আমিও দেখছি। তো এই দেখো আমি রূপসা সবাই হাঁটছি। চলো
বন্ধুরা আস্তে আস্তে এবার না পায়ের জোর কমে আসছে, মনে হচ্ছে এবার যদি একটু বসতে পারতাম, কিন্তু এখানে কোনো বসার অপশন নেই, দাঁড়ানোরই জায়গা থাকে না, তো আবার বসার কতই কিনা ভাবছি। আর রূপসা বলছে, মা তুমি বসবা কেন, তুমি ঠাকুর দেখতে এসছো না তোমাকে সবাই দেখতে এসছে? দেখো রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম না, রূপসার পাপার এক বন্ধু ওখানে সব চা বানিয়ে ওরা খাচ্ছিল। এখানে একটা কৃষ্ণ মন্দির আছে, ওই দেখো দূরে দেখা যাচ্ছে। তো রূপসার পাপাকে ডেকে চা দিল। এবার আমি তো চা খাই না বললে ভুল হয়, আমি ওই খেতে পারি না বলে রাস্তায় কোথাও কারোর সামনে চা খাই না, আমি লজ্জায় নিলাম না। ওরা সব চা খেলো, তারপরে চলো এখানে একটা আর একটা পূজা মণ্ডপে আসলাম। এখানে আবার একটা মেলা মতো বসে, তো সেই মেলাতেও আমরা ঘুরি। ওরা সব একটু খাওয়া দাওয়া করে ছোটোখাটো টুকিটাকি। আর তো একসাথে আগে ঠাকুরটা দেখি, তারপরে তোমাদেরকে দেখাবো কি হয়েছে। মা এখানে একটা কি সুন্দর শিব মূর্তি করেছে, তার মধ্যে আবার ঝর্ণা। ওই দেখো চাঁদের সাথে প্যান্ডেলটা দেখিয়ে দিলাম। এখানে কোনো সেভাবে লাইট টাইট ঝিকঝাক করছে না, তবে ওই লাইটগুলো ওই করেছে না, আমার চোখে খুব লাগে, চোখে পড়লে রেটা। আর এই দেখো চলো ভেতরে যাই আস্তে আস্তে, ভেতরে গিয়ে তোমাদের দেখাই কি হয়েছে না হয়েছে। দেখো সবাই ফটো তুলছে ওখানে গিয়ে। না আমি অত দূরে যাব না, এই ঝর্ণাটা ছোট্ট করে তোমাদের দেখিয়ে দিয়ে দেখো কি দারুণ করেছে। মনে হচ্ছে যে এখানে দাঁড়িয়ে অবাক হয়ে দেখি কিছুক্ষণ, কিন্তু এতক্ষণ দাঁড়ালে আমার বাকি ঠাকুরগুলো আর দেখাই হবে না। এই দেখো কি দারুণ করেছে, এখানে শিবে কাছে একটা ঝর্ণা করেছে। আর এই দেখো প্রতিমাটা। এবার না কৃষ্ণনগরে একটা জিনিস দেখলাম, সব প্রতিমা না ছোট ছোট করেছে। আসলে বড় প্রতিমা নিয়ে যেতে খুব অসুবিধা হয়, তাই জন্য। তো আমি সাইড হয়ে গেলাম, আর বন্ধুরা হাঁটতে পারছি না, তো ভাবছি একটু বসবো, দেখি বসার জায়গা পাইলে আমরা বসে পড়বো, কারণ একটু রেস্ট না নিলে বাকিগুলো। এবার এগুলো না আমি যাচ্ছি ঠিকই, কিন্তু ডিস্ট্যান্স আছে, একটা ঠাকুরের থেকে আর একটা ঠাকুর ডিস্ট্যান্স আছে। কিন্তু আমাদের এই ঘূর্ণির মধ্যেই অনেক জায়গা, অনেক বড় জায়গা, তো এরিয়া অনেক বড়, তা দেখতে শেষ হবে না। মানে আমাদের কৃষ্ণনগরে যা ঠাকুর হয় রাত ভোর হয়ে যাবে, তবু শেষ হবে না। প্রচুর এখন যেখানে যাচ্ছে সেখানে সবাই জগদ্ধাত্রী প্রতিমা করে ফেলছে। তো আমরা বসে একটু রেস্ট নিয়ে একটু পাটা ঠিক করে নিলাম। হোল ফ্যামিলি চলে এসেছি। দেখো হালদার পরিবারে বাদ আছে শুধু যোজজানি আর আমাদের মিঠু স্যার আর যোজজানি ছাড়া আমরা 4 জনাই আছি, আর ওরা 3 জনা বাড়িতে আছে। ওদের খাবার দাবার দিয়ে আমরা একটু বেরিয়েছি। যোজো পাহারায় আছে, যোজো খেয়ে দিয়ে ডিউটি করছে। আমি বললাম আসবো সোনা তাড়াতাড়ি, তুই একটু থাক। ওদের ফেলে তো কোথাও যায় না, তোমরা জানো। দেখো ওপরে কি দারুণ, প্রতিটা প্যান্ডেল এত সুন্দর করে সাজিয়েছে যে আমার ক্যামেরা ধরার ক্ষমতাই নেই। সে সব ধরতে গেলে আরও দামি দামি ক্যামেরা লাগবে। তো তবু যেতটুকু হয় ততটুকুই এখানে বসে রেস্ট করছি। আর এ দেখো প্রতিমাটাকে একটু দেখিয়ে দিলাম, আর আমরা একটু রেস্ট করে আবার যাব, আবার একটা দেখব। এইভাবে দেখতে আমাদের যে কত রাত হয়ে যাবে। কিন্তু না, আবার রাত্রির হলে হবে না, আমাদের একটা টাইম ভাগ করা আছে, সেই টাইমের মধ্যেই আমাদের সব ফিরতে হবে। যে না তাহলে তো যোজরানি বেশিক্ষণ থাকবে না একা। আর আমি সেই পানের দোকানে চলে এসেছি। বন্ধুরা আমি পান খেতে খুব ভালোবাসি, মানে পান কেউ খেলে আমার মনে হয় যে একটু পান তার কাছ থেকে চেয়ে খাই, কিন্তু না বন্ধুরা লজ্জায় চাই না, খুব আপন না হলে আমি পান চেয়ে খাই না। আর দেখো আমি পান কিনে খাই। আগে তো পান মশলা তো খেতাম, পান মশলা দিয়ে পান খেতাম, তো সেই পান মশলা চুরি হতো বলে মানে আমার এই 2 পায়ে ইঁদুর আছে দুটো, ওরা সব খেয়ে নিত বলে আমি রাগ করে খাওয়া বন্ধ করে দিচ্ছি। আর ওদের 2 ভাই বোনের খুব গরম লেগে গিয়েছে, তাই একটা করে এই আইসক্রিম খাচ্ছে। তো ওরা দুজনে, আমি খাবো না। ওর পাপা তো সুগার আছে, তাই ওর পাপা খাবে না এটা।
ওরা দুজনে একটু অল্প অল্প খেয়ে নিক। তা ওর পাপা ভীষণ রাগ করছিল, বলছিল না না আইসক্রিম দেবো না রাত্রির বেলা, তাহলে আইসক্রিম খেয়ে একটু জল খেয়ে নিলে আর কোনো কিছু হবে না, ছাড়ো বাচ্চা মানুষ, ওরা এখন খাবে না তো কখন খাবে, এখনই তো হাঁসের মতো খাবে না। তবুও সবসময় সব নিয়ম মানা যায় না। এইটা হচ্ছে শিবতলা বারোয়ারি। এখানে না গত বছর ভূতের রাজা মানে ভূতের দেশ করেছিল, চারিদিকে সব ভূতেরা ঘোরাঘুরি করছিল, ভয় দেখাচ্ছিল, কি দারুণ একটা থিম করেছিল। এবছর দেখছি প্যান্ডেলটার মধ্যে সব পোকা পোকা বসে আছে, অথচ কোনো থিমই করেনি, শুধু প্যান্ডেল পুজো এইটুকুই। যাই হোক, ওদের কেন যে এবার কোনো থিম করলো না বুঝতে পারলাম না। তো যাই হোক, সাজিয়েছে খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে, খুব শান্ত পরিবেশ। আর চলো বন্ধুরা, দেখো লাইটের বাহার কিন্তু আছে। আর যাই হোক না কেন, ও কোনো থিম না করুক, যারা থিম করেনি তারা ভীষণ সুন্দর লাইট করেছে। তো তারপর বন্ধুরা, এবার তো বাড়ির পথে যেতে হবে, আর হাঁটতে পারছি না, কত আর রেস্ট নেবো। কালকে আবার বুড়িমাকে পুজো দিতে যাবে, ভোর রাতে বলেছে একটুখানি বুড়িমাকে সোনা গহনা পরিয়ে দেখতে হয়, ওটা দেখবো। তো অনেকবার বেরোতে হবে, আর পায়েও জোর পাচ্ছি না। তো এত সুন্দর সুন্দর লাইটিং করেছে, মানে এই গেটগুলো করেছে না এত সুন্দর, ভালো লাগছে দেখতে। তো ওরা না বাড়ির পাশে এসেছে, আমাদের বাড়ির পাশে না একটা হোটেল আছে, খুব সুন্দর এগরোল বানায়। আমি তো এগ খাই না, তোমরা জানো, তো ওদের খুব এগরোল খাওয়ার ইচ্ছা, ওরা খাচ্ছে, আমি একটু ক্যামেরা করে নিলাম। দেখো আমার বাড়ির সামনেটাও কত জমজমাট, মানে এই আমার বাড়ির সামনে, এটা একদম সামনে ফ্রন্ট পজিশনে এখানে একটা হোটেল। তা এখানে হোটেলে ওই বৌদি খুবই ভালো মানুষ, তো ওই হোটেল থেকে ওরা মাঝে মাঝে খাবার দাবার নিয়ে যায়, খুব ভালো সুন্দর বানায়, ঘরোয়াভাবেই বানায়। এই বাড়ির সামনে আমার এইটা। বন্ধুরা, বাড়ি চলে এসেছি, তোমরা খুব খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। তোমরা সবাই দেখে বলো ভিডিওটা কেমন।